লোকেরা অনেক ঈমানটাই বুঝলো না, যার কারণে তারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করতে পারে। যারা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে, আল্লাহর কসম একটারও ঈমান নাই, সবগুলো বেঈমান। অথচ 53 বছর ধরে যে যারা দেশ চালাচ্ছে তাদের সবগুলোর আদর্শ হলো ধর্মনিরপেক্ষতাবাদ। যে সংবিধানে 53 বছর বাংলাদেশ চলছে, সংবিধান ইসলামী সংবিধান নাকি ধর্মনিরপেক্ষ সংবিধান? বিসমিল্লাহ থাকলেই হবে না। কেউ কেউ বলবেন যে হুজুর বিসমিল্লাহ তো গত সরকার রেখা দিছে, বিসমিল্লাহ তো আর মোছে নাই, জিয়াউর রহমান যে লাগাইছে আজ পর্যন্ত বিসমিল্লাহ আছে, তো ধর্মনিরপেক্ষ সংবিধান হলো কেমনে? আমি বলবো দোস্ত, এই সংবিধানের ভিতরে যে আইনগুলো আছে সেগুলো কোরআন দিয়ে বানানো, হাদিসের আলোকে বানানো। তো মদের বোতলে বিসমিল্লাহ লিখা লাভটা কি? মদের বোতলের গায়ের মাঝে বিসমিল্লাহ লিখলে মদ জায়েজ হয়ে যাবো, ঠিক না? ভিতরেরটা শরবত হয়ে যাবে। ধর্মনিরপেক্ষতা একটি কুফরি মতবাদ, এর সাথে জড়িয়ে আছে বাংলাদেশের কোটি কোটি মানুষ। শুধু আমরা ইসলামওয়ালারা ছাড়া বাকি যারা আছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না, এ কোরআনকে সংবিধান বানাতে চায় না, সবগুলো ধর্মনিরপেক্ষতাবাদী, সবগুলো কুফরিতে ডুবে গেছে, সবগুলো বেঈমান হয়ে গেছে। ধর্মনিরপেক্ষতা কি? তারা ধর্মের পক্ষে না ধর্মনিরপেক্ষ? কি পক্ষে? পক্ষ হইল নিরপেক্ষ কেমনে কয়? আর যে ধর্মের পক্ষে থাকে না সে মোমেন থাকে কেমনে? আসলে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগও নাই। সুযোগ আছে দুইটা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হয়তো ধর্ম মানবেন, না হয় বাহিরে থাকবেন, মাঝামাঝি কোনো রাস্তা আসলেই। এটা হলো ওদের চালাকি। ওরা বলবে না যে ধর্ম মানি না, কারণ মানি না বললে মানুষ বলবে তুই তো কাফের। আবার এটাও বলবে না পুরা মানি, পুরা মানি বললে তো 53 বছর আগে কোরআন দিয়ে দেশ চলার কথা নাকি? আমরা তো 92% মুসলমান। তোরা পুরা মানি না, আবার একবার অস্বীকারও করি না। আমরা কিছু মানি, কিছু ছাড়ি। এই জন্য 5 ওয়াক্ত নামাজ মানে, কিন্তু চোর ধরে হাত কাটতে হবে, এই আইনটা। 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? বলেন বলেন, আছে কি না? চোর ধরে হাত কাটার কথাটা নাই? আছে। তো নামাজটা তো 53 বছর মানতেছেন। আওয়ামী লীগও নামাজ পড়ে, বিএনপিও নামাজ পড়ে, জাতীয় পার্টিও পড়ে, আর আমরা হুজুররা তো ফরিয়ে। কিন্তু চোর ধরে হাত কাটার পক্ষে তারা কয়দিন কইছে আমরার মতো? ওরাই যদি বলতো যে হ্যাঁ নামাজ যেমন মানি চোর ধরে হাত কাটাও মানি, তাহলে এই দেশে কোরআনের আইন চালু হয়ে যেত। কিন্তু ওরা নামাজেরটা মানে, এটা আর মানে না। না মানার কারণ আছে, কারণ যারা ইসলামী রাজনীতি করে না, বাকি রাজনীতি করে, তারা সবাই পেটের জন্যই করে। তারা হিসাব মিলাইয়া দেখে এমপি হইলে যেই বেতন মাত্র 1.25 লাখ টাকা, এমপিদের বেতন 1.25 লাখ থেকে 1.5 লাখ, মন্ত্রীর বেতন 2 থেকে 2.5 লাখ। তো একজন এমপির বেতন, মন্ত্রীর বেতন 2.5 লাখ, 3 লাখ যদি হয়, বছরে হয় কয় লাখ, 5 বছরে কয় লাখ, 2-3 কোটিও তো হইব না। তাই ওরা ভাবে চোর ধরে হাত কাটার আইন যদি করি, অনেক নেতার নিজের হাত থাকবে না। ওরা চুরি করার টার্গেটে অধিকাংশ রাজনীতি করে। সেটাই তো আমরা দেখেছি। কয়দিন আগে নেত্রী বলেছে তার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক। 400 কোটি। এই টাকা আপনার 2 টাকার নোট, 5 টাকার নোট দিলে যদি কয় শুধু গনেন 40 বছর লাগবে, আরো বেশি। শুধু গন 24 ঘন্টা গন।
ফিয়নের বেতন কত, টাকা পাইল কই, কোত্থেকে আসলো এত টাকা? প্রশ্ন, যদি ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত টাকার মালিক? হিসাব নাই, হিসাব ছাড়া। কয়দিন আগে পত্রিকায় দেখলাম শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা লুট করেছে 80,000 কোটি। শুধু ইসলামী ব্যাংক থেকে এটা নিছে এক্সিম, আল আরাফা, আরো আছে। তাহলে এখন সব মিলে কত নিছে? একা নেয় নাই, ওই বাড়িওয়ালারেও 50% ভাগ দেয়া লেগেছে। যার বাড়ির ফিয়নের মালিক 400 কোটি টাকা, ওই বাড়িওয়ালা এই দেশটাকে ফতুর বানাইয়া ছাড়ছে। তো এরা চোর ধরে হাত কাটার আইন কেন করবে? করলে তো লস। ওরা বড় চালাক, তাই মাঝামাঝি রাস্তা খোঁজেন। আপনাদের মাহফিলে যদি অতিথি হতো, ওই নেতা অতিথি মাইক হাতে নিয়ে দেখতেন যে কত সুন্দর সুন্দর আমাদেরকে বাক্য শোনায়, মনে হয় যেন আল্লাহর ফেরেশতা। কত সুন্দর ওয়াজ উনিও জানে। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স, এই ওয়াজ শুনতে শুনতে কান দেনা হওয়ার অবস্থা। নেতারা গত 15 বছর বলছে আমাদের সরকার মাদকের বিরুদ্ধে কোন রকমের ছাড় দেয় না। বক্তৃতা শুনে আমার হাসি আসতো। তাহলে মাদক নির্মূল অধিদপ্তর কেন করো না? অধিদপ্তর বানাইছো মাদক নিয়ন্ত্রণ। বাংলাদেশে যে মাদকের বিরুদ্ধে সরকারি একটা অফিস আছে, অধিদপ্তর আছে, এটার নাম কি মাদক নির্মূল অধিদপ্তর না নিয়ন্ত্রণ? নিয়ন্ত্রণ মানে কি বন্ধ না কিছু কিছু চলে? হ্যাঁ, মাঝে মাঝে ড্রাইভার যদি গাড়ি খুব জোরে চালায়, আমরা কিন্তু বলি এই ড্রাইভার আরে নিয়ন্ত্রণে চালাও। এর মানে 40, 30, 50, 60-এর ভিতরে রাখো, নিয়ন্ত্রণে চালাও। ওরা নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারণ তারা জানে তাদের দলের লোক, তাদের নিজেরা, নিজের সন্তানেরা শেরাটনে যাইয়া, সোনারগাঁ হোটেলে রেডিসনে যাইয়া ওই বারের মাঝে মদ খাইয়া বেরি লইয়া লাফায়। অনেক নেতার ছেলে, অনেক নেতার সাঙ্গপাঙ্গ 5 স্টার হোটেলে মদ খাইয়া লাফায়। এই যে শেরাটন, রেডিসন হোটেল, সোনারগাঁ, ওখানে মদের বার সরকার স্বীকৃতি দিছে, অনুমতি দিছে। আচ্ছা, ওখানে রিক্সাওয়ালা ছেলে, ঠেলাওয়ালা ছেলে অথবা আপনাদের ছেলে পেলে কয়জন যেতে পারবো? টাকা কটার টাকা আছে? ওখানে কারা যায়? ওই ওদের খাওয়ার সুবিধার্থেই অধিদপ্তর বানাইছে নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানে শুধু হে রাখা। ইসলামের আইন মদ খেলে 80 বেত লাগাতে হবে, এটা বাংলাদেশের কে জানে না? ইসলামে আইন আছে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু শামাকেও ছাড় দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দৌড়া, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এখন তারা নিয়ন্ত্রণ অধিদপ্তর বানালো, নির্মূল অধিদপ্তর বানালো না। এক দেশে 2 রকম আইন দিয়ে মাদক বন্ধ হবে না। গরিবের ছেলে মদ খেলে তাকে জেলে দেবে, আর ধনীর ছেলে মদ খাবে, মেয়ে নিয়ে লাফাবে, তাকে পুলিশ স্যালুট দেবে। 2 রকম আইন দিয়া মাদক বন্ধ হয় না। তার প্রমাণ 53 বছরের বাংলাদেশে মাদক বন্ধ করা যায় নাই। যদি 80 বেতের আইন চালু হতো, রাজার ছেলে, প্রজার ছেলে যেই মদ খাবে 80 বেত দেয়া শুরু। 6 মাস চালাইয়া দেখো, 6 মাস পরে বাংলার সীমানায় মাদক সেবী পাওয়া যাবে না। 80 বেত বাড়ির কাছের কথা। ছোটকালে মেজাজি টিচার, প্রাইমারি স্কুলে হেফসখানায় কিছু শিক্ষক ছিল খুব তেজি। এজন্য হেরা মাঝে মাঝে বেদ ব্যবহার করতো, যদিও এটা ঠিক নয়, কিন্তু বাংলাদেশে এটা আছে। হেফসখানায় তো খুব আছে। আচ্ছা, হেফসখানায় বা প্রাইমারি স্কুলে আমরা দেখতাম যে প্রাইমারি স্কুলে হঠাৎ করে টিউ আইছে, এই কথা শুনলে হেডমাস্টার সহ সব টিচার আগে কইতো বেদ লুকা।
আমার বন্ধু এই যে বেত দিয়ে টিচারে পিটাইতো, হেফসখানায় শিক্ষককে পিটায়, এমন রাগ উঠছে, লাগাতার 5 মিনিট পিটাইছে, তাও 80 বেত হয় না, এতটি হয় না। 40-50টা দিলে পুরা ফিট লাল, আর 80টা দিলে কি খবর? ইসলাম কত সুন্দর। ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আমার আল্লাহ সূরা নূরের মাঝে বলতেছেন, শাস্তি যখন দিবা একদল মুসলমানের সামনে দিবা, তারা যেন দেখে। যারা অপরাধী তারা শাস্তি পেয়ে অপরাধ ছেড়ে দেবে, আর যারা দেখবে তারা শাস্তি দেখে অপরাধ ছেড়ে দেবে। কেমনে 80 বেত দেয়? ভিডিও করে প্রচার করে দাও, টেলিভিশনে লাইভ প্রচার করো, পত্রিকার হেডলাইন করে দাও, ইউটিউবে গুগলে আপলোড করে দাও, প্রচার করো, লাখ মানুষের সামনে 80 বেত দাও। এভাবে 6 মাস যদি চলে, মাদক সেবীরা মদের কথা মনে হলে মদ খাবে না, ঠান্ডা পানি খাবে। ঠেলার নাম বাবাজি, মায়ের উপরে ওষুধ নাই। পাগলা গারদে যখন পাগল যায়, এই টেবিল ফ্যান আছে কিনা দেখেন তো, নিয়ে আসেন একটা। পাগলা গারদে যখন পাগল রে দেয়, প্রথম নাকি এলোপাতারি ফিডা খাইয়া পাগল অর্ধেক ভালো হয়ে যায়। শুধু ওয়াজের নাম ইসলাম না, আইন সাথে থাকবে। নবী মুহাম্মদের মতো বড় ওয়াজিন পৃথিবীতে কেউ নাই। কিন্তু যদি শুধু ওয়াজ করলে চোর ভালো হয়ে যেত, তাহলে আল্লাহ বলতো, ও নবী, চোর ধরে 10 মিনিট ওয়াজ করে দেন। হাত কাটার কথা আল্লাহ বলতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বড় ওয়াজিন আমরা কবে হলাম? পৃথিবীর কোন মানুষ আছে? ওমর তার ছেলেকে 80 বেত কেন দিল? 10 মিনিট ওয়াজ করে দিলে তো হতো। মাইক হাতে নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়ে নেতারা চলে যায়, হুজুর অনুরোধ করে গেলাম, যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে, হুজুর আপনারা একটু এই বিষয় ওয়াজ করবেনি। আমি মনে মনে বলি, দোস্ত এই ওয়াজ আমার দায়িত্ব দিয়া চলে যেও না, লাভ নাই, লাভ নাই। ওয়াজ করলে যদি মদ বন্ধ হতো, ওমর ওয়াজ করতো, তার ছেলেকে 80 বেত দিত না। আর রাতে 10টা 10:30 বাজে এই মাহফিলের মাঝে আমি যে মদের বিরুদ্ধে ওয়াজ করব, এখানে মদ খোর আছে কয়জন? আচ্ছা, যারা মদ খায় রাতে 10:30 বাজে মাহফিলে বয়ে থাকবো, এটার কোফাল কি এত বালা? ইয়াবাখোর, গাঁজাখোর, মদখোর যদি 2-1টা আসে মাহফিলে, হে চা দোকান পর্যন্ত আসে, ওই মিষ্টি দোকান, জিলাপি দোকানে বইয়া বইয়া মোমবাতি টানে আর ওয়াজ শোনে, পরে যায় না। যারা ভালো মানুষ তারা বসে আছে মাহফিলে, ওদেরকে মদের ওয়াজ করে লাভটা কি? হ্যাঁ, ওয়াজ আমরা করব, কিন্তু এতে মদ বন্ধ হবে না। দরকার ছিল ওয়াজটা মাদক সেবীদেরকে শোনানো, ওরা তো নাই। জ্বর উঠছে যার, কম্বল দরকার। তো জ্বর উঠলো কার, কম্বল আমি কারে দিলাম? ওরা তো নাই। এই জন্য আপনারা যারা নেতা, আমাদের হুজুরদের ঘাড়ে দায়িত্ব দিয়ে চলে যায়েন না যে হুজুর আপনারা মাদকের বিরুদ্ধে ওয়াজ করেন, বরং আমরা দায়িত্বটাই দেশের নেতাদের ঘাড়ে দিয়ে দিতে চাই। সংসদে মাদকের বিরুদ্ধে 80 বেতের আইন পাশ করে দাও, 6 মাস পরে এই দেশে মাদক সেবী থাকবে না। আইন দরকার আছে না নাই? কিন্তু ধর্মনিরপেক্ষ যারা, তারা এই আইন করে না, তারা মাঝামাঝি থাকে, পুরাটা মানে না, কিছু মানে। যারা কিছু মানে তারা কেন কাফের, কিছু তো মানে। ফতোয়া আমার নয়, ফতোয়া আমার আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ তাআলা বলতেছেন, তারা বলবে কিছু তো মানি, কিছু মানি, কিছু মানি না। তারা মাঝামাঝি রাস্তা খোঁজে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা অরিজিনাল কাফের। দুইজন মানুষ কোটবাড়ি থেকে ক্যান্টনমেন্ট যাবে, একজনের কাছে 1 টাকাও নেই। সে বাসে উঠবে, টাকাহীন।
আরেকজনের কাছে একটা 10 টাকার নোট আছে, তবে মাঝখান দিয়া অর্ধেক নাই। ওর কাছে অর্ধেকটা আছে, তাহলে অর্ধেকটার দাম। ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মণিপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি মুহতারাম মাওলানা শামসুল হক সাহেব, আজকের মাহফিলে আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন তরুণ মুফাসসির কোরআন মুহতারাম হাফিজ মাওলানা ইমামউদ্দিন মাসুম সাহেব, মুহতারাম মাওলানা মুবারক করিম জাহাঙ্গীর সাহেব, মাওলানা সাঈদুল ইসলাম হেলালি সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ। মঞ্চে উপবিষ্ট আছেন মুহতারাম মাওলানা শফিকুল ইসলাম ভাই সহ অন্যান্য সম্মানিত ওলামাই হজরত, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন শুনে ভালো লাগলো। আমরা আসলেও আল্লাহ শুকরিয়া, গত 3-4 মাস ভালোই আছি না? 5 তারিখের পর থেকে আমরা ভালো আছি। আপনাদের এই এলাকাতে আমিও মনে হয় মাহফিল টাফিল করতে একটু প্যাস লাগতো। 5 তারিখের আগে হলে হয়তো এখানে আসাটা সহজ ছিল না। আল্লাহর বড় করুণা আমাদের উপরে, বড় দয়া যে আল্লাহ তাআলা তামাম দেশ কোরআনের আলোচনার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন সারা দেশে আর মাহফিল করতে কারো অনুমতি নেয়ার কোনো প্রয়োজন নাই। আসলেও তো এ জমিনের প্রকৃত মালিক কে? কোরআন কার কালাম? তো আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে ওদের অনুমতি নিতে হবে। বিস্ময়কর। বাড়ি আপনার, আপনি থাকবেন, প্রতিবেশী আইসা বলে আমার অনুমতি নাও। এটা কিন্তু চরম জুলুম, এটা অন্যায়। এই 15টা বছর ওরা ইসলামওয়ালাদের উপর বিভিন্নভাবে জুলুম করেছে। কোরআনের কথা বলতে ওদের অনুমতি ছাড়া কোনো পরিবেশ ছিল না। এবং আমাদের কুমিল্লা অঞ্চলে আমাদের প্রিয় ভাই মাওলানা তারিক মুনাওয়ার কোনো মাহফিল করতে পারত না। আরো অনেক বক্তা আছে, তাদেরকে আসতে দেয়া হয়নি। আচ্ছা, ওনারা কি বাংলাদেশের নাগরিক নয়? তো তার নিজের দেশে তাকে আসতে নিষেধ করবে কোন অধিকারে? আল্লাহ তাআলা কোরআনের কণ্ঠকে স্তব্ধ করা, কোরআনওয়ালাদের উপরে এই জাতীয় জুলম অত্যাচার পরিচালনা করা তিনি পছন্দ করেন নাই। তাই 5 তারিখের অভ্যুত্থান আল্লাহ তাআলা নিজে পরিচালনা করেছেন। এবার অভ্যুত্থানের নায়ক পরিচালক স্বয়ং আল্লাহ।